আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। সকালের জন্য ডিম ভেজে নিচ্ছি, আর ডিমের সাথে আমার একটু ধইনা পাতা দিলে বা পুদিনা পাতা বা সালাদ পাতা বা পেঁয়াজের কলি খুবই খুবই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে এইভাবে খেতে আপুরা ভাইয়ারা কমেন্ট করে জানাবেন। আজকে সকাল থেকে আপুরা ভাইয়ারা নাস্তার ভিডিও থেকে শুরু করলাম ভিডিওটা। এই যে মেহমান এসেছে, সাথে এখানে ঝালি ভাজি করেছি। আসলে আমার মোবাইলের কারণে কালারও সুন্দর আসে না, কি বলবো, আর ঘরের লাইট তো একেবারেই ভালো না। তো এই যে ডিম পোস্ট করে নিয়েছি ধইনা পাতা দিয়ে। এখানে হচ্ছে গরম গরম পরোটা, আর চা কিন্তু এখনও ডালি নাই, কারণ ঠান্ডা হয়ে যাবে, পরে ডালবো সেই জন্য। আজকে কম্বলের ভিতরে বসে বসে চা খাচ্ছি আপুরা ভাইয়ারা। কি করব, এত মানে খারাপ লাগছে আমার, ঠান্ডায় কাজ করতে ইচ্ছে করতেছে না। কেন যে আজকে কাজ করতে ইচ্ছে করতেছে না আমি বুঝতেছি না। দেখেন গরম গরম ধোয়া ওঠা চা খাচ্ছি, তারপরও আমার না কেন জানি আজকে ভালোই লাগতেছে না। কার কার এরকম লাগে আপুরা ভাইয়ারা? অনেক সময় মানে কাজ করতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু দুঃখের বিষয় কি বলবো আপুরা, নারীদের তো কাজ আর কাজ, ছুটি নেই আপু গো, ছুটি নেই আমাদের। রান্নাঘরে যেতেই হবে, চাটা খেয়েই এখন দৌড় দিয়ে রান্নাঘরে যেতে হবে। এই তো এইভাবে চালটা ভেজে রান্না করলে আপুরা ভাইয়ারা পোলাওটা একদম পারফেক্ট জর্জরা হয়। তারপরে সাথে আমি একটু চিনি দেই, তারপরে হচ্ছে আমি একটু দুধ দেই। তারপরে একটু দুধ দিলে কি পোলার কালারটা আরও সাদা হয়, সুন্দর হয়, আর একটু দুধের ফ্লেভার হয়। লাস্টে আবার আমি দিব একটু দই, সরি এই যে ঘি নামানোর আগে। আলহামদুলিল্লাহ আমার পোলাও রান্না হয়ে গেছে। এখন ফাইনাল লোকে একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিচ্ছি, আর একটু ঘিয়ের ফ্লেভার হলে কিন্তু পোলাও খেতে ভীষণ ভালো লাগে। একটু হালকা নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দিব। দেখুন আমার পোলাও রান্নাটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে আপুরা ভাইয়ারা। মিম দুপুরের খাবারটা নিয়ে নিচ্ছে, তারপর আবার খাবে। এই যে মাংস রান্না করেছি, এগুলি ভিডিও আপুরা ভাইয়ারা আগে আমি রান্না করার সময় তুলেছি। এখন ফাইনাল হচ্ছে মিম খাবার খাবে আর কি, সেই জন্য সেটা একটু শেয়ার করতেছি রান্নার সাথে। আমার ছোট মেয়ের খাবারটা একটু শেয়ার করতেছি। হ্যাঁ লিজার বা তুমি নিয়ে নাও, মিম খাক আর তুমি ও খাবারটা নিয়ে নাও। মিম খাও, নাও শসা নাও আর বেশি করে। নিয়েছি। হ্যাঁ না আর খাও। না, এই যে এখানে অনেকগুলো নিয়েছি। লেবু নিছো? না। নাও লেবু নাও, খাও। আমি মাঝে মাঝে ইউটিউবও আপুরা ভাইয়ার, আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে একটা, মানে ভিডিও ব্লগার সুরাই। তো আমি কিন্তু মাঝে মাঝে ইউটিউব চ্যানেলও ওর খাবার শেয়ার করি রান্নার সাথে। তো ফেসবুকে বেশি শেয়ার করি না, তো যাই হোক আজকে শেয়ার করতেছি। বিসমিল্লা কিন্তু আমার মেয়ে মানে মনে মনে বলেছে আপুরা ভাইয়ারা। কেমন হয়েছে? খাবার খাইয়া তারপর বলো, পুরাটা খাইয়া নাও। ওই নাও একটা টমেটো নাও, টমেটো, হ্যাঁ টমেটো খাও। হুম হুম। কেমন হয়েছে?
মজা হয়েছে অনেক, পোলাওটা মজা হয়েছে। পোলাওটা অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ। তাহলে আমার রান্না আজকে যতই কষ্ট করে করি না কেন সার্থক হয়েছে, কারণ শুক্রবার দিন আপুরা ভাইয়ারা কেন জানি সময়ই পাই না, দৌড়ের উপরে দৌড় রান্না করি আর নামাজ কোরআন শিব পড়ার পর মানে সময়টা কিভাবে চলে যায় বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি মন শান্তি মতো খাও, আমি ভিডিওটা এখন কেটে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন আশা করি। আর আমিও কিন্তু সবার ভিডিওটা আপুরা ভাইয়ারা মানে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি এবং একটি গঠনমূলক কমেন্ট করি ইনশাল্লাহ। শুভ সন্ধ্যা আপুরা, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর মিমের জন্য নিচে থেকে এই যে সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছি। আর এটা তো বরাবরের মতন আমার ছেলে মেয়ের ভীষণ পছন্দ, বাইরের নাস্তা বেশিরভাগই আমি ফেসবুকে কিন্তু শেয়ার করি আপুরা ভাইয়ারা। তো কেমন খেয়ে মিম বলো? এটা কিন্তু সূর্যবানু থেকে নিয়ে আসছি। অসাধারণ, থ্যাংক ইউ। অসাধারণ, থ্যাংক ইউ না। আর এই যে দেখুন আপুরা, গরম গরম ধোয়া ওঠা বাফা পিঠা, কি বলবো, মানে শীত তো চলে যাচ্ছে, তো তাই একটু বেশি বেশি করে পিঠা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সন্ধ্যার নাস্তা যা ছিল আলহামদুলিল্লাহ। উফ, গরম গরম ধোয়া ওঠা বাফা পিঠা কার কার পছন্দ? বানিয়ে খেতে পারি না, তাতে কি হয়েছে আপুরা ভাইয়ারা, কিনে তো খেতে পারি আলহামদুলিল্লাহ। আর এখনকার কিনা পিঠাগুলো ভালোই লাগে, খারাপ লাগে না আমার কাছে মনে হয়। আমার কাছে আমি আমাদের সোনিয়াখরাতে যে যে আঙ্কেলের দোকান থেকে পিঠাটা আনি ভালোই লাগে, মজা লাগে। বিসমিল্লাহ, মজাই। হ্যাঁ, পেঁপে অনেক মজা, শরীরের জন্য অনেক হেলদি। কে কে খাবেন আপুরা আসেন আমার সাথে। দেশি বড়ই কে কে খাবেন আপুরা ভাইয়ারা, আসেন আসেন আসেন। দেশি বড়ই, কি যে মজা, দেখেন দেশি বড়ই চিহ্ন হচ্ছে দেশি পাতা, দেখুন আমাদের সোনিয়াখরাতে মাশাল্লাহ সব খাবার পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আর কথা কথা এটা পিক দিম কথা কথাম না, পিক দিম। শাক আর শাক, শাক আর শাক, শাক আর শাক, কি সুন্দর তাজা তাজা শাক, কি বলবো, মনে করে সবই নিয়ে খায়, রান্না করে খেতে ইচ্ছা করে, এত মজা, মানে তাজা তাজা শাক আর কি সুন্দর তাজা ফুলকপি। বা কার কার এরকম স্যুপ পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দ এরকম স্যুপ, গরম গরম। সবাই চলে আসুন আমার সাথে খাওয়ার জন্য সোনিয়া রশি আতিয়া রেস্টুরেন্টে। এটা হচ্ছে আতিয়া রেস্টুরেন্ট আপুরা ভাইয়ারা। এদিকে এটা আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। এখানে এসেছি আতিয়া রেস্টুরেন্ট সোনিয়াখরাতে। দারুণ দারুণ মজার মজার খাবার, সন্ধ্যা সকাল দুপুর রাত্রে যেই কোনো সময় আসলে এখানে সব সময় খাবার আর খাবার। আর আমি এখন সন্ধ্যার খাবার খেয়ে নিচ্ছি। এই যে স্যুপ, আমার ভীষণ পছন্দ স্যুপ আপুরা ভাইয়ারা। লুচি কিনে নিতেছি মেয়ের জন্য সন্ধ্যার নাস্তা। গরম গরম লুচি আমাদের সোনিয়াখরা, এই যে বনমালা স্কুলের সাথে
এই যে লোকেশন, সবাই এখানে আসবেন, লুচি দোসা সব কিছু পাওয়া যায়, সব কিছু। আসসালামু আলাইকুম। এই দেখুন আপুরা খাচ্ছে। আমি অসুস্থ বাজার, একটু সাহায্য করেন আমার। দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান একটু দিচ্ছি, আপনাকে সাহায্য দিব, দাঁড়ান 1 মিনিট, ইনশাল্লাহ দিব। শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করব আপুরা ভাইয়ারা। তো আমি সবসময় এইভাবে মাছের মাথা লেজ ভালো করে কষিয়ে তারপরে উঠিয়ে তারপরে লাউ দিয়ে, মানে লাউটা পরে কষাই তারপরে রান্না করি। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে আর গলার কণ্ঠটা একটু শুনতে বাজে শোনা যাচ্ছে আর কি, কথার কণ্ঠটা। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আগে মাছের মাথাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে এখন আমি লাউ দিয়ে দিব। লাউটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে দেন আমি অল্প পানির পরিমাণ দিব, অল্প দিব, বেশি না।